হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, তো একটু অসুবিধা ছিল, যার জন্য আমরা ভিডিও বানাতে পারিনি। তো আজকে হয়তো তোমরা জানো না আমার বার্থডে, তো ভাবলাম একটা ব্লগ করেই নিই। তো বার্থডেতে আমি মেনু রেখেছি ফ্রাইড রাইস আর চিকেন। তো ফ্রাইড রাইসটা আমি আজকে প্রথমবার বানাবো, জানি না কীরকম হবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো জানাবো তোমাদেরকে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও জানাবো, সাথে থাকো। আর দেখো কে এসছে, এটা হচ্ছে আমার একমাত্র বুনু, আমার সুইট হার্ট। হাই বলে দে। হাই। তো আমি সব রেডি করে নিচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। সব বলতে কিছুটা রেডি করেছি, সম্পূর্ণ রেডি হয়নি। তো আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে আমি কি কি কাজ করলাম, কি কি কাটলাম। তো তোমরা সাথে থাকো, আমি দেখাচ্ছি। তো গাইস, এই দেখো, এইখানে আমি সবজি কেটে রেখেছি। গাজর, এটা বিনস, এটা ক্যাপসিকাম, এগুলো আমার কাটা হয়ে গেছে। সাথে আছে কিশমিশ, এখানে কাজু। তো আমাদের কাজু বাদাম কম পড়ে গেছে, তাই জন্য আমি ওকে আবার আনতে পাঠিয়েছি। ও এখন নিয়ে আসবে, তারপর আমি সব কিছু শুরু করব। তো চলো, তারপর ও হো ভুলে গেছি, আমি চালটা তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি। আমি চালটা ভিজতে দিয়েছিলাম, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, চাল রেডি হয়ে গেছে, দেখো। আমি অনেকক্ষণ চাল ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো গাইস দেখো, এখন আমরা ভাজাভাজি শুরু করে দিচ্ছি। এখানে আছে গাজর আর বিনস, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকাম ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আছে, এগুলো এখন আমি ভাজবো। তো চলো, আমি ভাজাভাজি শুরু করে দিচ্ছি, দেখো। তো আমি এখন এখানে দিয়ে দিলাম ফুলকপি, দেখো এখন ফুলকপিটা ভাজা হবে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিটা, আর ক্যাপসিকাম আর লঙ্কাটা ভেজে নামিয়ে নিয়েছি। তো আমি ভাতটা এখানে দেখো গাইস, এখানে ভাতটা হয়ে গেছে। ভাতটা হতে হতে আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, যার জন্য আবার উনানের মধ্যে রান্না করতে হচ্ছে। চলো, কষ্ট করে কি আর করা যাবে, দুঃখের বিষয়, করতেই হচ্ছে। কি শুনে কি কর্ণ শান্তি কেন? শুনে আমি কি শুনে রান্না করে খাওয়াই না? মনে তো হয় না। আমাকে দেখে তাই মনে হয়, কিন্তু আমি রান্না করে খাওয়াই। তো গাইস, হয়ে গেছে আমার ফুলকপিটা ভাজা, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এরপরে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। তোমরা সাথে থাকো আর দেখো আমি কি কি করছি আজকে। এখন আমি ভেজে নিচ্ছি এখানে কিশমিশ, একটা একটা করে ভাজবো, তারপরে আমি ভাজবো কাজুটা। খুব ভালো লাগে, জালটা বেশি হয়ে গেল। এখন আমি ভেজে নিচ্ছি কাজু বাদাম। কিশমিশ ভাজা হয়ে গেল, এবার কাজুটা ভেজে নেব। তোমরা সাথে থাকো সবাই, দেখো আমি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটু পরে আমার ভাই, আমার ভাস্তা সবাই আজকে আসবে, তাদেরকেও তোমাদেরকে দেখাবো, আজকে পরিচয় করে দেব। তোমার সাথে থেকো। রান্নাটা আমার হয়ে আসছে, কিন্তু এখন অনেক দেরি আছে, পরে
এটা হয়ে গেলে আবার আমাকে চিকেনটা করতে হবে। তো তোমরা দেখতে থাকো। কড়াই আমি ঘি ঢেলে দিলাম। এরপর আমি দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। আদাটা আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ভাত আছে, সেই জন্য আমাকে একবারে হবে না, এটা দুবার করে করতে হবে আমাকে। এখানে আমি ঢেলে দিচ্ছি ভাতটা। অর্ধেকটা নিয়ে নিব আমি, অর্ধেকটা এর পরে করবো, কারণ কি আমার কড়াইটা ছোট, এখানে হবে না একবারে, এর জন্য আমি দুবারে করব। এটা এখন হালকা আছে করতে হবে। সবজিগুলো দিয়ে দেবো। আর অর্ধেকটা রেখে দেবো, কারণ কি আরও আছে বাকি। এবার দিই কাজু আর কিশমিশ। স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে দিতে হবে, এটা আইডিয়া করে দিবে সবাই। ভাতটা অনেকটা হয়ে গেছে, নাড়তে খুব অসুবিধাই হচ্ছে একটু। জানি না কেমন হবে, আমি ফার্স্ট টাইম করছি আজকে। অবশ্যই জানাবো তোমাদেরকে টেস্ট করে কেমন হয়েছে। নুনটা বারবার নিভে যাচ্ছে গাইস, কি করব। এবার লবণ আর চিনিটা আমি দিয়ে দিব। ভাতটা আগে নাড়ে নি ভালো করে। ঝরঝরা হবে মনে হয়। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, আমার আইডিয়া মতো দিচ্ছি। চিনিটা আমি পেস্ট করে নিয়েছি, মিলতে ভালো হয় যার জন্য পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এমনিও দিতে পারো, আমার মনে হলো যে পেস্ট করে নিলে ভালো হবে, তার জন্য পেস্ট করে নিয়েছি।
তোমরা ফ্রাইড রাইসটা সবাই ঘি দিয়ে করবে। সাদা তেল চাইলে দিতে পারো, কিন্তু ঘি দিয়েই ভালো হয়। আমি এটার মধ্যে আর একটু ঘি দিয়ে নিচ্ছি। কারণ আমার মনে হলো ঘিটা একটু কম হয়েছিল তখন, যার জন্য একটু ঘি দিয়ে নিলাম। এবার চিকেনটা আমরা রান্না করে নেব। তো আমি দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ, তোমরা সাথে সাথে। আর দেখাচ্ছি আমি, এই যে তোমাদের দাদা এনেছে চিকেন। দেখো তো গাইস, পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ছেড়ে দেবো। চিকেন আমরা ছেড়ে দিয়েছি। এবার ভালো করে নাড়ে চারে এটার মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো। মাংসটা কষা কষা হবে। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আজকে পুরো রান্নাটাই আমি উনানেই দেখালাম, কারণ কি তোমাদেরকে বললাম প্রথমে আমি ভাত রান্না শুরু হয়েছে, তারপরে আমার গ্যাস শেষ হয়ে গেছে। কি বলছে? কি বলে যেন, আমি এখানে সব মশলা বেটে নিয়েছি। আমি একটা একটা করে তোমাদেরকে দেখালাম না, কারণ কি মিক্সিতে বেটে নিয়েছি, এই জন্য সব একসাথে বেটে নিয়েছি। মশলা সব দিয়ে দিলাম, শুধু গরম মশলাটাই আমি পরে বাটবো। গুঁড়া হয়ে যায় না? আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্য হালকা জল দিয়ে দিয়েছি। পারবি না এবার, দেখতে এটা কষানিটা খুব বেশি নিচে লাগে যাবে। পেকে গেছে কড়াইটা। খাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখো সবাই বসে খাচ্ছে। এই যে এটা আমার ভাই, এটা আমার বুনু,
এই যে আমার দেওর, আর এই দাদাকে তো আপনারা চেনে নিন। বাহ, আমাকে কেউ জানে না। সবাই হাই বলে দাও একটু। সেই টেস্ট। কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? খুব ভালো। বাজে। এই, কেন এরকম বাজে কমেন্ট? তুই একাই এই কমেন্ট করলে হবে না তো। খাও, ভালো করে খাও। তুমি খাবো না গো, পেটটা কেমন লাগছে না। ক্যামেরাতে বলবো না। এই জায়গা দেখো, দেখতে পাচ্ছ? লঙ্কাটা ডুবানি ছিল। একটা লঙ্কা খাইনি।